আসসালামু আলাইকুম। আজকে আমরা মুসমুসে বেগুনি বানাবো। বেগুনি অনেক সময় থাকবে, নষ্ট নরম হবে না। এখানে আমি 2 কাপ বেসন দিয়ে দিলাম। অনেক সময় থাকবে। কেউ কেউ আছে, অনেকেই বলে আমারও প্রথম দিকে ওই বেগুনি প্রথম একটু শক্ত হইতো, পরে নরম হয়ে যেত। এখন আস্তে আস্তে আমার ঠিক হয়ে গেছে। অনেক সময় থাকবে। 2 কাপ বেসন দিয়ে দিলাম। 1 কাপ দিব চালের গুঁড়ো, 2 কাপ বেসন। এখন একটু কর্নফ্লাওয়ার নাইলে ময়দা, আমার কাছে কর্নফ্লাওয়ার নাই, আমি ময়দা দেবো। আধা কাপ ময়দা দিব। কর্নফ্লাওয়ার থাকলে বেশি ভালো, আমার কাছে কর্নফ্লাওয়ার নাই। হলুদের গুঁড়ো দিয়ে দিই। আমার বেগুনটা বেশি, আর একটু বেসন দিয়ে দিলাম। এই বেসনটা আমার হাতের বানানো, মানে আমার বোনে হাতের বানিয়ে দিয়ে দিচ্ছে রমজান উপলক্ষে। তারপরে একটু মরিচের গুঁড়ো দেবো। আপনারা ওইভাবে খেয়ে দেখেন, এতটা খারাপ হয় না। একটু মরিচের গুঁড়ো, একটু আদা বাটা, এই পরিমাণ রসুন বাটা, এই পেঁয়াজ বাটা একটু, বেশি না, লবণ। এখন সব উপকরণ দিয়েছি, একটু বাকি দিচ্ছি খালি বেকিং পাউডার। অল্প অল্প করে পানি দেবো, আর ব্যাটারটা মাখিয়ে নেবো। একবারে পানি দিলে আবার সুন্দর হবে না। ভালো করে একটু একটু পানি করে দিয়ে, তারপরে বেশি ভালো করে হওয়ার পরে দেবো বেকিং পাউডার। ফুল বেকিং পাউডারে, আর গরম তেল দিব একেবারে লাস্টে ব্যাটারটার মধ্যে। একটু পানি দিয়ে দিব, ব্যাটারটা অনেক ঘন হয়েছে। এখানে এই পরিমাণ আধা চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়ে দেব। এটা দিলে বেগুন এটা ফুলবে ভালো, মচমচে থাকবে। কিছু গরম তেল দিয়ে দেবো ব্যাটারটার মধ্যে, তাহলে তেল আর টানবে না, বেগুনের ভিতরে তেল ঢুকবে না। আর একটু তেল দিয়ে দিই। গরম তেল দিয়ে এখন ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিব, তারপরে বেগুনিগুলো দিয়ে দিব। এখন আমার ব্যাটার হয়ে গেছে, এখন আমি ডুবিয়ে দিই। এই যে আমার মচমচে বেগুনি হয়ে গেল। কারি নামাইছি তো, 2 মিনিট পরে একটু শক্ত হবে। তো আমার মচমচে বেগুনি হয়ে গেল, আপনারা এইভাবে বানিয়ে দেখেন।